হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার একটি নতুন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফের বাংলার আবহাওয়ায় পরিবর্তন ঘটতে চলেছে গভীর, যার জন্য ফের দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ের কিন্তু সম্ভাবনা পর্যন্ত রয়েছে। সঙ্গে ভারীও বৃষ্টির চান্স পর্যন্ত রয়েছে। দেখাবো কোন কোন জেলাগুলিতে কতদিন অবধি বৃষ্টি চলবে, আজ কোথায় কোথায় কেমন টেম্পারেচার থাকবে এবং কত টেম্পারেচার আরও বাড়তে পারে। জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা চ্যানেল নতুন বা পুরনো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা বৃহস্পতিবার 7 তারিখ অর্থাৎ আগামী মাসের মার্চ মাসে যখন আমরা বৃহস্পতিবার 7 তারিখে যাচ্ছি, তাতে কিন্তু আমরা অনেক জায়গাতে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন যেমন তার মধ্যে খড়গপুর, দুই মেদিনীপুর রয়েছে, এদিকে চাকুলিয়া, আরামবাগ, তারপর হচ্ছে কতুলপুর হয়ে বিষ্ণুপুর দিকে, কিছুটা বর্ধমান, সোনামুখীর দিকে রয়েছে, এদিকে কলকাতা, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, জয়নগর, বারুইপুর এই সমস্ত সাইডে রয়েছে। তারপরে আমি যদি এদিকে যদি আমরা একটু আজকের আপডেটটা দেখি, আজকের আবহাওয়া কেমন থাকবে। তো এখানে উপগ্রহ চিত্রে যদি আমি যাই, উপগ্রহ চিত্রে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, দুর্গাপুর, ঘোষকারা, কাটোয়া, কৃষ্ণনগর, এছাড়া ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এই সমস্ত জায়গাগুলি এবং এর আশেপাশে যত জায়গা আছে সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। কলকাতাতেও সকালের দিকে ছিল, কিন্তু কখনো একটু মেঘলা কখনো রৌদ্র হতে হতে এখন বেশিরভাগ জায়গাতে এখন রৌদ্রাজ্জ্বল আকাশই আছে, যাতে টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। এদিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মহাদেবপুর, গোরঘাট, চারাজিবপুর, কাপাসিয়া, নাগেরপুর, কুমিল্লা, আমারপুর, আমবাসা এই জায়গাগুলোতে আমরা কিছুটা মেঘলা আকাশ এখন অবধি দেখতে পাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে। তারপর আমরা এটাকে যদি একটু বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে যাই, দেখে নেব বঙ্গোপসাগরে কোনো বড়সড় সিস্টেম বা কোনো ঘূর্ণিঝড় বা কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। তো আমরা চলে আসলাম এবার বঙ্গোপসাগরে, এবং এখান থেকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে বুধবার 24 তারিখের পর যখন আমরা 29 তারিখ বৃহস্পতিবার দিকে যাচ্ছি, তাতে কিন্তু আমরা বঙ্গোপসাগরে তেমন কিছু প্রভাব একটা লক্ষ্য করতে পারছি না। 1 তারিখের পরেও আমরা যদি যাই, অর্থাৎ 2 তারিখ শনিবার নাগাদ, তাতেও কিছু নেই। তবে একটা ঘূর্ণাবর্ত এই দেখুন রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। সেখান থেকে আমরা যদি আরেকটু এগোতে থাকি, এগোতে এগোতে আমরা কখনো দেখতে পাচ্ছি একটু এর মধ্যে জলীয় বাষ্প প্রবেশ করছে, অর্থাৎ তেমন একটা শক্তি নেই বলে জলীয় বাষ্প টানতে পারছে না। জলীয় বাষ্প টানলে কিন্তু এটি শক্তি বাড়িয়ে অর্থাৎ আরও শক্তিশালী হতে পারত। তো সেখানে আমরা এখানের মধ্যে এটা সীমিত থেকে একটু কমজোরি হতে দেখতে পাচ্ছি, এবং 7 তারিখ লাস্ট আমরা যা আপডেট পাচ্ছি তাতে তেমন একটা শক্তি কিন্তু বাড়াতে আমরা লক্ষ্য করতে পারছি না। তবে এদিকে ইন্ডিয়ান ওশান অর্থাৎ ভারত মহাসাগরে কিন্তু একটি নতুন সিস্টেম আমরা লক্ষ্য করতে পারছি। এটার উপর আমরা চোখ রাখবো কোনোরকমভাবে। এটি যেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়া অথবা এখানে আমরা অস্ট্রেলিয়ার দিকে যাই কিনা আমরা ফোকাস রাখবো, চোখ রাখবো। তো এটা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এবং এখানে যদি আমরা দেখি 7 তারিখে কিন্তু বায়ুর ঝাপটা অনেক জায়গাতে রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গাগুলিতে, যেমন বিশাখাপত্তনম, তারপর হচ্ছে সোমপেতা, ব্রহ্মপুর এই সমস্ত জায়গাগুলিতে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং কিছুটা উড়িষ্যা লাগোয়া অংশ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা ভদ্রক সাইডটাতে কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি এর আশেপাশে উপকূলবর্তী এলাকাগুলিতে। তো এইটা আমরা বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু দেখলাম। এবার যদি আমরা এটাকে জিএফএস মডেল দেখি, আমরা তো ইসিএম মডেল দেখছিলাম, অনেকে জিএফএস মডেল দেখতে যাচ্ছে, দাদা জিএফএস মডেলটা কিন্তু অবশ্যই আমাদের কাছে তুলে ধরবে। তো সেই মতনই আমরা জিএফএস মডেলে গেলাম। তো জিএফএস মডেলে গেলে আমরা যদি আজকের থেকে দেখা শুরু করি, তাহলে কিন্তু কি আছে দেখুন। তো জিএফএস মডেলে এগোতে এগোতে এখানে কোনো সিস্টেম বা কিছু আছে কি একবার দেখে নেব, না কিছু নেই আপাতত। 2 তারিখের মধ্যেও কিছু নেই, 3 তারিখের মধ্যেও কিছু নেই, 5 তারিখের মধ্যেও কিছু নেই, 4-5-এর মধ্যে 6 তারিখেও কিছু নেই, এবং 7 তারিখের মধ্যেও কিন্তু আমরা জিএফএস মডেলে কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে ভারত মহাসাগরে যে নতুন সিস্টেমটি তৈরি হবে, তাতে কিন্তু সেটাও জিএফএস মডেল আমাদেরকে দেখাচ্ছে, আর এদিকে ঝড়ো হওয়া বইবে সেটাও দেখাচ্ছে। অর্থাৎ এখন ইসিএমডব্লিউএফ মডেল এবং জিএফএস মডেল দুটোই পরে সমান আপডেট আমাদেরকে প্রোভাইড করছে, অর্থাৎ কোনো কিন্তু চান্স নেই
ঘূর্ণিঝড়ের এই মুহূর্তে আপাতত বৃহস্পতিবার 7 তারিখের মধ্যে। তারপর আমরা যদি বজ্রবিদ্যুৎ মোড়ে এবার যাই, দেখে নেবো এবার টানা লাস্ট দিন অবধি। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর দিক থেকে আসছে, উত্তর পশ্চিম দিক থেকে, যেখানে আমরা উত্তরাখণ্ড সাইডটাতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টির চান্স রয়েছে এবং কোথাও কোথাও তুষারপাত। এদিকে আবারও রায়পুর, তারপর হচ্ছে কোরবা সমেত এই জায়গাগুলোতে, অর্থাৎ ছত্তিশগড় এবং এদিকে মধ্যপ্রদেশ, নাগপুর, মহারাষ্ট্র, এই জায়গাগুলোতে আমরা কিছুটা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে আমরা যদি এগোলে দেখুন লাস্ট এটি পুরুলিয়া অবধি আসবে, পুরুলিয়া, বলরামপুর, রাত্রি 9টা নাগাদ পুরুলিয়া সাইডে বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এবং এদিকে মানে ওই এতটাই লাস্ট বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা যদি আবার একটু এগিয়ে গেলে 28 তারিখ যদি আমরা বুধবার যাই, 28 তারিখের মধ্যেও কিছু কিছু জায়গায় বৃষ্টির চান্স রয়েছে পশ্চিমবঙ্গের, যেমন আমরাপাড়া, তারপর হচ্ছে লিরিপাড়া, বহেরপুর, তারপর হচ্ছে রামগড়, এই সমস্ত জায়গাতে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে। তারপর এখান থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, যেতে 28 তারিখের মধ্যে মোটামুটি আবহাওয়া পরিষ্কারই থাকবে, একদম রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে দেখা যাচ্ছে এই মুহূর্তে আপডেট অনুযায়ী। 29 তারিখ বৃহস্পতিবারে কিছু নেই। 1 তারিখ শুক্রবারে আমরা কিছু দেখতে পাচ্ছি না। 2 তারিখ শনিবারেও কিছু নেই। 3 তারিখের পর কিন্তু আমরা আবার ফের একটা পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাচ্ছি আসছে, যার প্রভাবটা সবার প্রথম আমরা উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে দেখতে পাচ্ছি, যেমন গোরখপুর, ফজিয়াবাদ, বলরামপুর, তারপর যে সুতাপুর, এই সমস্ত জায়গাতে, এবং এদিকে নেপালের ওপরে যথেষ্ট পরিমাণে অতি ভারী প্রভাব, এদিকে চীনের ওপরের দিকটাতে। এদিকে আমরা চণ্ডীগড় সমেত আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে ভালোই বৃষ্টি রয়েছে। তারপরে যদি আমরা এগোতে থাকি, দেখুন এটি উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে, যেখানে দার্জিলিংয়ের আশেপাশে এবং কিছুটা কালিম্পং এবং সিংতাম, অর্থাৎ সিকিম সাইডটাতে আমরা কিছুটা প্রভাব দেখতে পাচ্ছি, এবং কোথাও তুষারপাত এবং কোথাও বৃষ্টির চান্স থাকছে। তারপরে আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, 3 তারিখ থেকে 4 তারিখের দিকে এগোই, তাহলে দেখুন উত্তরবঙ্গে অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে হবে, যেখানে 3 তারিখে আমরা কোথায় কোথায় বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন দুপুর 1টার পর থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন কৃষ্ণনগর, চাপড়া, মন্তেশ্বর, নগরদ্বীপ, তারপর হচ্ছে হাঁসডাঙ্গা, মুড়াগাছা, এই সমস্ত জায়গাটাতে বৃষ্টি। তারপর এখানে যদি আমি যাই, নয়ডা, বুরওয়ান, এই সমস্ত জায়গাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে জলেশ্বর, মোহনপুর, এগড়া এবং দাঁতন, এই জায়গাগুলোতে আমি বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে যদি আরেকটু এগিয়ে গেলে 6টা PM ভাদুরিয়া, হাবড়া, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, স্বরূপনগর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। একই সঙ্গে খুলনা, তুঙ্গিপাড়া, যশোর, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। তারপরে যদি আমি আরেকটু এগিয়ে গেলে এখানে ভগবানপুর, বেলদা, দাঁতন, সাবেং, ময়না, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। আরেকটু আগে যদি যাই আমরা সোমবার 4 তারিখে গেলে দেখুন তেমন একটা বৃষ্টি থাকবে না। 5 তারিখে গেলে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না, পরিষ্কারই থাকবে প্রায়। 6 তারিখেও পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, এবং 7 তারিখে যদি যাই, 7 তারিখে আবার ফের কিন্তু বৃষ্টি আরম্ভ হবে। অর্থাৎ 3 তারিখ এবং 7 তারিখ এই দুটি দিন ভালোই বৃষ্টি রয়েছে, এবং 7 তারিখের বৃষ্টিটা একটু বেশি রয়েছে, যেখানে এটি বঙ্গোপসাগর হয়ে উঠবে, যার জন্য উপকূল হয়ে দীঘা, কন্টাই, মন্দারমণি, এই সমস্ত হয়ে হলদিয়া, জয়নগর, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বালুচুক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, জামশেদপুর, জাগোদ্দা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত সাইডে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। তোমাদের এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এতটা অবধি দেখলেন। এখন আমরা তাপমাত্রা মোটটা দেখাতে পারছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। বিকেলের নতুন আপডেটের সঙ্গে আসবে, যেখানে কিন্তু তাপমাত্রা মোটটা আপনার কাছে তুলে ধরবো। ধন্যবাদ এতটা অবধি দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনার সবাইকে।